সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবারে মেয়ের যেহেতু স্কুল আছে, তো মেয়ের স্কুলের জন্য টিফিন রেডি করা হয়ে গেছে। আজকে কড়াইশুঁটি, কচুরি, আলু ভাজা আর এদিকে কলা। দেখো কচুরিটা ঠান্ডাও হয়ে গেছে, তো দেখলাম এবার টিফিন বক্সে তাহলে ভরে রেডি করে দিই। তারপরে মেয়ের চান হয়ে গেছে, এবার মেয়েকে খেতে দেবো আর টিফিনটা মেয়ের ব্যাগে ভরে দেবো। এখন দেখো কাজ করে দিয়ে চলে গেল। তো কাপড় জামাগুলো মেলেছিল, তো জলটা ঝরানোর জন্য মেলে দিয়েছিল। ও তো প্রত্যেকদিন কাচার পর মেলে দেয়, তো হাফ শুকিয়েই গেছে। তো আমি দেখলাম আর রেখে লাভ নেই, আর এইগুলোতে হাজব্যান্ডের গেঞ্জি আর মেয়ের মোজাতে নীল দিয়ে দিলাম। তো দেখলাম তুলে নিয়ে চলে এসেছি, হাফ শুকিয়েই গেছে এমনিতে, আর যা গরম হাওয়া চলছে, তো সেই জন্য সব তুলে নিয়ে চলে এলাম। এখন এই বারান্দার মধ্যে দিয়ে দেবো, তারপর পুজো সারবো। পুজো সারা হয়নি, পুজো সারতে সারতেই আমি দেখলাম যে না, আগে কাপড় জামাটা তুলে নিয়ে আসি, কারণ এরপর আর নামা যাবে না, সেই জন্য আগে কাপড় জামাটা তুলে নিয়ে চলে এলাম। তো চলো বারান্দার মধ্যে মেলে দিই, যা রোদ গরম। আর এইদিকে তোমাদের দেখাবো, ফুল গাছে পাতা নেই, ফুল গাছে পাতা একদম শেষ, একটাও পাতা নেই। এই সাইডটাতে, এই যে এইখানটাতে কটা কাপড় পাতা আছে, আর বাদ বাকি সব পাতা ঝরে গেছে। জল নেই, সেজন্য পাতা টাতা সব ঝরে গেছে। চলো এখন এগুলো মেলে দিই। এই দেখো সব কাপড় জামা মেলে দিয়েছি। তো চলো এখন ভিতরে যাই, পুজো সারি, পুজো সারি তারপর জলখাবার খাবো। আর তোমাদের দেখায় গাছটা কী অবস্থা। এই দেখো গাছে পাতা নেই, সব পাতা ঝরে গেছে, গাছে পাতা নেই, সব কী অবস্থা হয়ে গেছে দেখো। হ্যাঁ, জল নেই বলে একদম এই দু একটা কেবল এই দিকটাতে পাতা আছে, আর বাদ বাকি সব পাতা ঝরে পড়েছে। এই যে এখানে কত পাতা দেখো ঝরে পড়েছে, প্রত্যেক দিন ঝরে পড়ছে। আর ফুলগুলো সব ছোট ছোট হয়ে যাচ্ছে, শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। চলো এখন ভিতরে যাই। দেখো জলখাবার খেয়ে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো। জলখাবার খাওয়ার পর চাও খাওয়া হয়ে গেছে। তো কয়েকদিন ধরে তোমাদের বলছিলাম না যে ফিনাইলটা পাওয়া যাচ্ছে না, তো আজকে পাওয়া গেছে। দোকানে গেছিলো, দোকানে না, দোকানে পাইনি, বললো দোকানে নেই, রিলায়েন্সে পেয়েছে। তো ওখান থেকেই নিয়ে এসছে। তো যখন পেয়ে গেছে, এটা পতঞ্জলি ফিনাইল। তো পতঞ্জলি ফিনাইলটা ভালো, খারাপ না। তো এই ডিব্বাটাতে ঢেলে নেবো, কারণ এতটা যদি একবারে করি না, তাহলে পুরোটা, আর এটাতে ঢালতেই করতে সুবিধে এটার মধ্যে ঢেলে। কারণ এই ঢাকনাটা না ফুটো করে নিয়েছি, তো একটু এমনি করে দিলেই অল্প মতনই হয়ে যায়। আর এইটাতে তো ওরকমভাবে কতগুলো করবো, সেই জন্য একটা ডিব্বা আমি এরকমভাবে করে রেখেছি। লাইজয়েলের বোতলটা দেখো, এখন এটা ফুল একদম। চলো এর মধ্যে ঢেলে নিই কিছুটা, আর বাকিটা তখন ওখানে রেখে দেবো।
তাহলে এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করা, ঘরটার পরিষ্কার করতে কয়েকদিন ধরে ফিনাইল দিয়ে মোছামুছি করতে পারছে না। কারণ ফিনাইল ছিল না বলে ফিনাইল দিয়ে মোছামুছি করা যাচ্ছে না। যাক, এখন আবার আজকে পাওয়া গেছে তো নিয়ে চলে এসছে। মেয়েকে স্কুলে বাসে তুলতে গেছিলো, তখনই বাজার দিকে গেছিলো, নীলটা ছিল না, নীল উজালা যে নীল সাদা জামা কাপড়ে দেওয়ার জন্য, তো ওইটা আনতে বলেছিলাম। তখনই দোকানে একবার খোঁজ করেছে, দোকানে দেখেছে পাইনি, দোকানে বলছে আসছে না। তো তারপরে মলে গিয়ে দেখেছে, মলে পেয়েছে, তো মল থেকে নিয়ে এসছে। তো চলো এবার এর মধ্যে যেটুকু ঢালা ঢেলে নিয়েছি। কারণ বেশি ঢাললে তখন বেশি একদম ভরার করে ঢালা হবে, তাতে অল্প অল্প করে ঢালো, একটু একটু করে দিয়ে পরিষ্কার করো। তো চলো এবার আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই। দেখো কীরকম হাওয়া চলছে, গরম দেখো, এই দেখো দেখেছো কেমন জোরে হাওয়া দিচ্ছে। আর এদিকে রোদ দেখো, পাবে। দেখলাম তোমাদের সঙ্গে একটু দেখাই তোমাদেরকে কীরকম আমাদের এদিকে দেখো গরম হাওয়া হচ্ছে। এই হাওয়াটা তো সন্ধ্যেবেলায় দিলে পারে, তাহলে দরজা জানলা খুললে একটু আরাম হয়, কিন্তু তা দেবে না। এই রোদের সময় গরম হাওয়া চলছে। মানুষের এই হাওয়াতে তো ক্ষতি, কিন্তু কিছু তো করার নেই। এটা মানুষ যদি হতো তাহলে একদম চলো এখন ভিতরে যাওয়া যাক, এই রোদের তাপে থাকা যাবে না। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করা, ঘরটা ঝাড়ু দেওয়া। তারপর একটু বাইরে গেছিলাম, বাইরে বলতে উঠানের এদিকে কুয়ো পাড়ে এখানে একটা থলেকে ধুতে, বাপ রে বাপ কি হাওয়া চলছে। তারপর তোমাদেরকে ওইদিকে একটু দেখিয়ে আনলাম যে দেখো এদিকে কিরকম গরম হাওয়া চলছে, যেমন কড়া রোদ, মনে হচ্ছে আগুন জ্বেলে দিয়েছে, আর সেরকম হাওয়া চলছে গরম। তো ওই হাওয়াটা যদি সন্ধ্যেবেলায় দেয় একটু তাও আরাম হয়, কিন্তু সন্ধ্যেবেলায় কোনো হাওয়া তো নেই, গাছে পাতায় এক ফোঁটাও নড়ে না। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো দেখিয়ে এবার একটু রেস্ট নেবো। হাতে মুখে একটু ঠান্ডা জল নিলাম, আর ট্যাঙ্কির জলটাও দেখছি শেষ। গামলাতে বালতিতে ভরা আছে, সেই জলই একটু নিলাম। আর ট্যাঙ্কির জল শেষ, যেটুকু অল্প বেরোচ্ছে তো সেটা গরম একদম। তো এই গামলা বালতিতে যেটা ছিল সেই জলই হাতে মুখে নিয়ে একটু হলো। তো এবার দেখলাম যে রান্নাগুলো দেখিয়ে দিয়ে তারপরে আমি একটু রেস্ট নেবো। চলো দেখে নাও। এই দেখো এখানে আছে আম ডাল, মানে টক ডাল, কালকে সে পিয়া দিয়েছিল কাঁচা আমগুলো, সেটা দিয়ে মুসুরির ডাল দিয়ে বানিয়েছি। তো ওপরটা একবারে মনে হচ্ছে জলের মতন এই যে। আজকে বেশি কিছু রান্নাও করিনি, কারণ হাজব্যান্ড বললো আর বেশি কিছু করতে হবে না, খাওয়া যাচ্ছে না। ওই আম ডাল আর এখানে আছে ডিমের তরকারি, ওই ডিমকে ভুজিয়া মতো করে আলু দিয়ে বানিয়েছি। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। দেখিয়ে দিলাম, ভেবেছিলাম ভাজাভুজি করবো, তো হাজব্যান্ড বললো আর কিছু করতে হবে না, এমনিতেই খাওয়া যাচ্ছে না, তো বেশি রান্নাবান্না করার দরকার নেই। তো সেই জন্য আর ভাজাভুজি কিছু করিনি, মেয়েও এই খেয়ে গেছে। তো চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার তোমাদের সামনে আসবো তখন। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যের সময় চা নিয়ে বসলাম এখন। চা খাবো নাই হচ্ছিলো, তো এতক্ষণে চা নিয়ে বসছি। তো টুটুদাকেও দিলাম, আমি নিয়ে বসেছি। টুটুদা তো নিজে বিস্কুটের ডিব্বা নিয়ে চকলেট বিস্কুট রেখেছে, সেগুলো খেলো, আর আমি এখন কেক আর চা নিয়ে বসলাম। তো চলো এখন খেয়ে নিই চাটা। চা খেয়ে আটা মাখতে হবে, মনে হয় অল্প একটু বোধহয় আটা মাখা আছে, আর মাখতে হবে। আর তরকারি তো করা আছে। তো রান্নাঘরে ঢোকা যাচ্ছে না, এত গরম। আবার পাখার নিচে যে বসে আরাম পাবো সেটাও হচ্ছে না, চোখ মুখগুলো জ্বালা জ্বালা করছে। তো যাই হোক, চলো আগে খেয়ে তো নিই চাটা। এ দেখো চা, আর এখানে আছে কেক। তো এটা এখন খাই, আর মেয়ে গেছে পড়তে, হাজব্যান্ড গেছে পড়াতে। তো আমি এখন বসে বসে চা খাচ্ছি। এদিকে চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারপরে আটা মাখলাম। পাম্পে জল ছিল না, সেই জল তুললাম। এদিকে বারান্দার যে কাপড় জামাগুলো মেলে দিয়েছিলাম
তো সেগুলো তো কোন সকালে শুকিয়েও গেছে, তো সেগুলো সব তুলে নিয়ে এলাম। এই দেখো, তো দেখলাম এখন ভাঁজ টাজ করে রেখে দিই, কারণ মেয়েও এখন পড়ে আসেনি, হাজব্যান্ডও পড়িয়ে আসেনি। তো এইগুলো এখন ভাঁজ করে রাখি, তারপরে পরে তখন রুটিটা বানাবো। তো কোনো রকমে রান্নাঘরে ঢুকে আটাটাকে মাখলাম, মেখে তারপরে আবার পাখার নিচে এসে বসলাম। তো কারণ পাখার এখানে যদি আটা মাখি না, তো একদম মুড়ে কুটা হয়ে যাবে। সেই জন্য নিচে তো বসতে পারবো না, বিছানাতে বসেও আমাকে আটাটা মাখতে হবে, তো সে পাখার হাওয়াতে উঠবে। সেই জন্য কোনো রকমের রান্নাঘরে দাঁড়িয়ে আটাটা ওকে মাখলাম। তো চলো এখন এই চটজল দিয়ে কাপড় জামাগুলো, এতগুলো কাপড় জামাকে ভাঁজ করে নিই, ভাঁজ করে জায়গায় রেখে দিয়ে আসি। দেখো, রাতে রুটি বানাবো বলে আমি আটা মাখলাম। তো মেয়ে তো পড়তে গেছিলো, পড়তে গিয়ে ওই দিক থেকে হনুমান মন্দিরে আজকে খিচুড়ি খাওয়ানো চলছিল, তো ওখানে গেছিলো খিচুড়ি খেতে। তো খিচুড়ি খেয়ে দিয়ে এলো, আর হাজব্যান্ড ওখানে বসে খায়নি, তো নিয়ে এসছে। আমি আর হাজব্যান্ড ঘরেই খাবো, যা খিচুড়ি এনেছে, আর ওখানে বসে খেতে লাগবে না। হাজব্যান্ড বললো তাহলে তোমার জন্য নিয়ে আসি। তো আমি দেখলাম অনেকটাই, তো চলো তোমাদের দেখাই একবার। এই দেখো, খিচুড়ি আর তরকারি যা আছে আমাদের দুজনে আরামসে হয়ে যাবে, এতটা খিচুড়ি খাওয়া যাবে না। তো চলো এখন হাজব্যান্ড যাচ্ছে জল আনতে, জল নিয়ে আসুক, তারপরে আমরা দুজনে বসে এই প্রসাদটা খাবো। দেখো, খাওয়া দাওয়া করে বেডরুমে চলে এসেছি। আর রাতে আজকে তো রুটি বানাতে হয়নি, কারণ হাজব্যান্ড তো ওই হনুমান মন্দির থেকে প্রসাদ নিয়ে এসেছিলো, খিচুড়ি প্রসাদ। তো সেইটাই আমরা দুজনে খেলাম, আর মেয়ে তো ওখানে গিয়ে খেয়ে এসেছিলো, মন্দিরে গিয়ে ওখানে। তো ম্যাডামদের সঙ্গে গেছিলো, তো খেয়ে এসছো, ও আর বাড়িতে এসে খায়নি। তো মেয়ে বললো যে মা ওখানে এত গরম গরম দিচ্ছে, আসলে কি নামমাচ্ছে, আর এত লোক হয়, এত ভিড় হয় ওখানে, সেই জন্য গরম গরম নামাচ্ছে আর দিচ্ছে। বলছে আমাদের আগের ব্যাচটা হয়তো একটু ঠান্ডা তাও পেয়েছে, মানে সেই যখন নামিয়েছিল তখন দিতে 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 হয়তো ওইটা একটু ঠান্ডা হয়ে গেছে। মেয়ে বলছে আমাদের ব্যাচের সময় এত গরম গরম খিচুড়ি দিয়েছে, তো হাতগুলো যেন পুড়ে যাচ্ছে। ছড়িয়ে দিলাম পাতার মধ্যে, তাও খেতে এত গরম, হাত দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, খাওয়া দাওয়া তো ওখানে করে এসছে, আমরাও খেলাম, খেয়ে দে। আর আমি তো রাতে রুটি করার জন্য আটাও মেখেছিলাম, আটাও মেখেছিলাম, কিন্তু আটাটা সব ভরে রাখতে হলো। আর যে তরকারিটা করে রেখে দিয়েছিলাম সেটাও রেখে দিতে হলো, কারণ আর ওগুলো তো খাওয়া যাবে না, সেই জন্য ওগুলো সব রেখে দিয়েছি। যাক, ভাবছিলাম যে এবছর বোধহয় প্রসাদ, হনুমান মন্দিরে প্রসাদ খাওয়া যাবে না, মানে খেতে পারবো না, কারণ আমি তো ওখানে গিয়ে বসে খেতে পারবো না। আগের বছর দিয়েছিল বাটিতে করে করে, ওখানেই খাওয়াচ্ছিল। আগের বছর বসিয়ে খাওয়ায়নি, তার আগে বসিয়ে খাওয়াতো, আগের বছর বসিয়ে খাওয়ায়নি। আর আমরা গেছিলাম তখন সব বাটিতে করে করে দিচ্ছিল, আর এবছর বসিয়ে খাইয়েছে। তো মেয়ে গিয়ে যাক ওখানে বসে খেয়ে এসছে, আর হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছিলো। তো যা এনেছিল তাতে আমাদের দুজনের অনেক অনেক হয়ে গেছে। তো চলো আর বেশি বকো বকো করছি না, এবার ঘুমিয়ে পড়ি। কারণ আর এইদিকে দেখো, আজকে লাইটটা জ্বলেছে, আজকে একদম সন্ধ্যের সময়, সন্ধ্যে 6টার সময়তে একদম লাইট জ্বলে গেছে। হয়তো কিছু গন্ডগোল হয়েছিল, সেই জন্য পুরো ওই দিকের লাইটটাও নাকি জ্বলছিল না, হাজব্যান্ড বলছিল। তো লাইটটা না জ্বললে খুব অসুবিধা, একদম অন্ধকার হয়ে থাকে। তো লাইটটা জ্বললে একদম পুরো লাইট, একদম গোটা রাস্তাটা। চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণে যদি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।